চার্লি চ্যাপলিনের বায়োগ্রাফি। বিশ্ববিখ্যাত কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিন, তিনি ছিলেন হলিউড কৌতুকাভিনেতা, পরিচালক ও সুরকার। হলিউড চলচ্চিত্র শিল্পের শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় ও পরিচালনা নিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যান। চার্লি চ্যাপলিনের জন্ম 16 এপ্রিল 1889 সালে। পিতার নাম সিনিয়র, মাতার নাম হান্নাহ চ্যাপলিন। জাতীয়তা ব্রিটিশ। চার্লি চ্যাপলিন লন্ডনের এক বস্তির এক জীর্ণ কুটিরে জন্মগ্রহণ করেন। চার্লি চ্যাপলিনের মা ও বাবা ছিলেন থিয়েটার মঞ্চের গায়ক গায়িকা। গান গেয়ে যে রোজগার করতেন, সেই রোজগারের টাকা দিয়ে তাদের কোনো রকমে সংসার চলত। অর্থের অভাবে 7 বছর বয়সে চার্লি চ্যাপলিন বিভিন্ন বিচিত্রানুষ্ঠানে গান গেয়ে অর্থ রোজগার করতে শুরু করেন। 8 বছর বয়সে তিনি পেশাদার গায়ক হিসাবে মঞ্চে আবির্ভূত হন। তার বয়স যখন 21, অর্থ উপার্জনের উদ্দেশ্যে তিনি আমেরিকায় গমন করেন। চার্লি চ্যাপলিন হলিউডে অভিনয়ের সুযোগ করে নেন। 1914 সালের মধ্যেই হলিউডে অভিনেতা হিসাবে সুনাম অর্জন করেন। এক সময় এক বছরেই 35টা ছবিতে অভিনয় করে রেকর্ড সৃষ্টি করেন। চার্লি চ্যাপলিন যখন অভিনয়ে আসেন তখন ছবিতে শব্দের তথা সংলাপের ব্যবহার শুরু হয়নি। নির্বাক চলচ্চিত্র যুগের চার্লি চ্যাপলিন তার সময়ে তার মাথায় টুপি, হিটলার কায়দায় গোঁফ এবং ছড়ি হাতে দ্রুত দুই পায়ের ভঙ্গি ও অঙ্গভঙ্গির অপরূপ কৌশল দেখিয়ে দর্শকদের মাঝে হাসির বন্যা বইয়ে দিতেন। তখন নির্বাক যুগের ক্লাসিক ছায়াছবির মধ্যে দি কিড, দি গোল্ড রাশ, দি চ্যাম্পিয়ন এবং শোল্ডার আর্মস প্রভৃতি ছবিতে অনবদ্য অভিনয় করে চার্লি চ্যাপলিন জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসাবে ব্যাপক পরিচিতি অর্জন করেন। 1920 সালের শেষ দিকে সবাক চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। ওই সময় চার্লি চ্যাপলিন একে একে সিটি লাইটস 1931 সাল, মডার্ন টাইমস 1936 সাল, দি গ্রেট ডিক্টেটর 1940 সাল এবং লাইমলাইট 1950 প্রভৃতি উপযোগ্য ও চমৎকার সব ছায়াছবি নির্মাণ করে বিরাট কৃতিত্বের পরিচয় দেন। তার নিজের নির্মিত সব সবাক ছবির কাহিনী ও চিত্রনাট্যকার ছিলেন তিনি। কাহিনীকার হিসাবেও চার্লি চ্যাপলিন কৃতিত্বের পরিচয় দেন। চলচ্চিত্র জগতে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিটেনের রানী এলিজাবেথ 1975 সালে চার্লি চ্যাপলিনকে নাইট উপাধিতে ভূষিত করেন। মানুষকে নির্মল আনন্দ দানের এই শ্রেষ্ঠ কারিগর 1977 সালে 88 বছর বয়সে পরলোক গমন করেন।